জেনে বুঝে স্বেচ্ছায় হবে ভিডিও করে নিষিদ্ধ, মানে জেনে বুঝে স্বেচ্ছায় সে ইসলাম গ্রহণ করছে কি? সবাই বসেন। What he is telling that আমি জেনে বুঝে ইসলাম গ্রহণ করছি, আমাকে কেউ প্রেশার করছে না, হ্যাঁ, কেউ আমাকে ফোর্স করছে না, মানে আমাকে কেউ বাধ্য করছে না। ঠিক মুসলিম ভাইরা, উনি গতকাল আমার কাছে এসেছিলেন, তো আমি অনেকগুলো প্রশ্ন করেছিলাম, তো সব কথা উনি জবাব দিয়েছেন। উনি স্বেচ্ছায় নিজের থেকেই মুসলিম হচ্ছেন, ওনাকে কেউ প্রেশারাইজ করছেন না। উনি জেনে বুঝে স্বেচ্ছায় উনি ওনার ধর্ম থেকে মুসলিম ধর্মে আসছেন। সকলেই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তাকে দ্বীনের জন্য কবুল করুন, আল্লাহ পাক তাকে ইসলামের জন্য কবুল করে দিন। এটা এজন্যই বললাম, সূরাতুল বাকারা আয়াতুল কুরসি এর পরের যে আয়াতটা, এই আয়াতের মধ্যে বলা হয়েছে লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে কোনো আপনার জবরদস্তি নেই, প্রেশারাইজ নেই। এজন্যই তাকে বলা, নিজের থেকেই সে ইসলামের প্রতি অবগত হয়ে সে ইসলাম গ্রহণ করছে। এটা গতকাল সে আমাকে বলেছে, আজকেও আপনাদের সকলের সামনে বললেন। আমি এখন তাকে কালেমায়ে শাহাদা বাক্য পাঠ করাবো। কালেমায়ে শাহাদা বাক্য পাঠ করাইলেই সে আপনার মুসলিম হয়ে যাবে। শুধু মুসলিম না, এই মজলিসে তো আমরা সকলেই মুসলিম এবং আমাদের অনেকের গোনাখাতা আছে, কিন্তু আমরা কেউ নিষ্পাপ না। কিন্তু আপনার হাদিসের মধ্যে আসে আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম একজন অমুসলিমের সমস্ত গুনাহ খাতা মোচন করে দেয়। সে যখন কালেমায়ে শাহাদা পাঠ করবে, এই মজলিসের মধ্যে সবচেয়ে নিষ্পাপ, মাসুম এবং পবিত্র ব্যক্তি হলো এই। তাকে নিয়ে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। তাকে নিয়ে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা তাকে কালেমায়ে শাহাদা পাঠ করাবো, তার সাথে সাথে আপনারাও কি করবেন, পাঠ করবেন ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, একজন অমুসলিম, মুশরিক, কাফের ইসলামে আসাটা লাল কফলওয়ালা উট পাওয়ার চেয়েও বেশি খুশি হওয়া উচিত। এজন্য ভাই, সেছে তার ধর্ম থেকে ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছে, মুসলিম হচ্ছে, এর অর্থ হলো সে কনফার্ম জান্নাতি। তার বন্ধুটি থাকতে পারে, একজন মুসলমান সে যদি কালেমায়ে শাহাদা এটা অন্তর থেকে আপনার পাঠ করে, ঈমান নিয়ে আসে, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান নিয়ে আসে, আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান নিয়ে আসে, পরকালের প্রতি ঈমান নিয়ে আসে, সে যতই গুনাহ করুক না কেন, আপনার সে একদিন না একদিন সে জান্নাতে যাবেই যাবে। এজন্য এই মজলিসটা অনেক বড় দামি একটা মজলিস। এখন আমি সময় নষ্ট করব না, এখনই আমার এই ভাই কালেমায়ে শাহাদা এটা পাঠ করবেন। পাঠ করার পরে তাকে নিয়ে আমরা দোয়া দিতে যাব ইনশাআল্লাহ। চাইনিজ লিখলেন ও। আচ্ছা, আমি আপনাকে গতকালকে বলেছিলাম যে আপনি যে ইসলাম ধর্মে দীক্ষিত হবেন, মুসলিম হবেন, আপনার কোনো পছন্দের কোনো নাম আছে কিনা? তখন উনি আমাকে বলেছিলেন, হুজুর, ইমাম সাহেব হুজুর আপনি রাখেন। তো আমি ওনাকে পছন্দ করে দিয়েছিলাম আব্দুর রহমান। আব্দুর রহমান এই নামটা হাদিসের মধ্যে আসে, আল্লাহর কাছে আব্দুল্লাহ, আব্দুর রহমান এই নামগুলো অধিক পছন্দনীয়। এজন্য সাহাবায়ে কেরামের বেশিরভাগ নাম ছিল আব্দুল্লাহ। 7 জন সাহাবী ছিলেন, বড় বড় সাহাবী,
হাদিসের বর্ণনাকারী ফকি মুজতাহিদ ছিলেন, তাদের নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, এরকম আপনার 7 জন বড় বড় সাহাবী আছেন। তো আমি তার নাম রেখেছি হলো আব্দুর রহমান। আজকে থেকে তার নাম আব্দুর রহমান। Very happy to be here, and I'm really honored to be a Muslim. And thank you, every brother. আমাদের উনি একজন মুসলমান হতে পেরে অত্যন্ত আনন্দিত এবং সকল মুসলমান ভাইদের প্রতি সালাম জানিয়েছেন। ইসলাম ধর্মে তাকে স্বাগতম, ওয়েলকাম। Thank you. Yes, sir. বিসমিল্লাহ الرحيم أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الحمد لله সকলে ইস্তেগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহ الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه درود الشريف اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء.